গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের বাড়ির ফ্রন্টের কাজ শুরু হয়েছে, কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমি দেখাচ্ছি আমরা এক্স্যাক্টলি কি কাজ করাবো। সব ভেঙে দিয়েছে এখানটা, এটা হচ্ছে এখন কাজ চলবে, বিফোর পিকচার। তো হয়ে গেলে আফটারটাও দেখাবো, মানে কনস্ট্যান্টলি হতে থাকবে, এখন হয়তো কয়েকদিন তো লাগবেই। আজকে শনিবার থেকে শুরু করেছে, সকাল 8টা সাড়ে 8টার থেকে এসেই হু 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 করে ওই বর্ডার গুলো সব উপরে ফেলেছে অলরেডি। আমি যতক্ষণে বাইরে গেছি, নভ বাইরে দাঁড়িয়েই ছিল, বাট আমি এখন তাড়াহুড়ো করছি। ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে প্রীতি বাড়িতে আছে, আজকে কাজে যাবে না, এই উইকেন্ডে একটুখানি পড়াশোনা করবে পরীক্ষার জন্য। তো ওকে একটুখানি ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আমি যাবো, কারণ ছেলেকে খাইয়ে দিতে পারবে। ওই ব্রিক দেখতে যাচ্ছে, আমাদের পাশেই আছে, ব্রিক লাগাবে তো ওপরে, তো সেটা কিনবার জন্য আর কি সবাই মিলেই যাব। গুড মর্নিং প্রীতি। প্রীতি এই উইকেন্ডে কাজের থেকে ছুটি নিয়েছে, পড়াশোনা করবে বলে ওকে ভাইয়ের কাজে বসিয়ে দেওয়া হয়েছে। বেশিক্ষণ না, আমি এক্ষুনি চলে আসবো। ওকে, ওরা ওদের বাচ্চাদেরও নিয়ে এসেছে, কাজে লাগিয়ে দিয়েছে। এই যে এখানটায় এরা স্টোন গুলো অলরেডি তুলে দিয়েছে, মানে এই যে বর্ডার গুলো করা ছিল। আমাদের বাড়ির পাশেই আছে স্টোনের স্টোর আর কি, সাপ্লায়ার আর কি। ওরা মনে হয় বড় বড় কোম্পানি থেকে ওদের ওখান থেকে সাপ্লাই নেয়, তাই তো। তো সেখানেই আমরা যাচ্ছি, ওরাও পিছনে আসছে ওদের গাড়ি নিয়ে, ওদের ওয়ার্কার গুলো। আমরা চলে এসেছি এখানেই, কিন্তু এখন নব ভাবছে যে আবার আজকে বন্ধ না থাকে, কারণ স্যাটারডে অনেক সময় উইকেন্ডে বন্ধ থাকে না। এই যে এইটাই, এই দেখো এই পুরো এরিয়াটা এদের, মানে শুধু স্টোন না, এরা মানে মাটি ঠাটিও বিক্রি করে, তারপরে কুচো যে পাথর হয় সেরকমও অনেক কিছু আর কি বিক্রি করে। বাট এই ব্যাকে দেখো এখানে সব এই স্টোন, ডিফারেন্ট টাইপ অফ স্টোন। আমি এই জায়গাটায় প্রথমবার আসলাম, কিন্তু নভ আগেও এসেছে এখানে, এখান থেকে আমাদের আগের স্টোনও কিনে নিয়ে গেছিল, তো জানে আর কি। ওরা ভেতরে গেল কথা বলতে, পুরো কাদা কাদা হয়ে গেছে, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো কাদা কাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে আমাদেরকে হেঁটে ওইদিকে যেতে হচ্ছে, বা স্টোন মানে ব্রিক দেখতে আর কি। আমরা ব্রিক নেব, স্টোন না। আই থিঙ্ক স্টোন নিবি, জানি না, বলতে পারছি না, স্টোনও নিতে পারি। তো আজকে ওরা খোলাই আছে স্যাটারডে, বাট তাও ওরা আর কি ওপেন। তো কথা বলে এসেছে নব অলরেডি, এখন আমরা যাচ্ছি এইদিকে দেখতে, স্টোনও দেখবো, ব্রিকও দেখবো। এখানে বাড়ি বানাতে গেলে যা যা প্রয়োজন হয় মোটামুটি সব রকমেরই আর কি স্টোন দেখতে পাচ্ছ এখানে রয়েছে, মানে যে ডিফারেন্ট টাইপ অফ স্টোন আর কি, যা যা প্রয়োজন হয় একটা বাড়ি বানাতে গেলে। হিউজ, ভেতরে এসে আমি কোনোদিনও দেখিনি এখানে। সকাল সকাল বলতে পারো আমরা বাধা বিপত্তি পার করে ওই কাদার মধ্যে দিয়ে স্টোনের খনিতে চলে এসেছি। দেখো এক টন হচ্ছে $250 এই পুরো প্যালেটটা, মানে এইটা, তাই তো। এটা 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 যেটা নিব, হ্যাঁ যেটাই নেবো আর কি। এই যে একটা করে প্যালেট, 1 টন করে ওয়েট, $250। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা স্টোন পিক করে নিয়েছি, এরাই নিয়ে যেতে হেল্প করবে। আর এখানে আমরা এখন ব্রিক দেখতে চলে এসেছি, সব ডিফারেন্ট টাইপ অফ ব্রিক রয়েছে একদম এই ব্যাকের দিকে। তো হাঁটতে হাঁটতে এইদিকে আবার চলে আসলাম। এই যে সব এগুলো সব ব্রিক। এই যে, তো বেসিক্যালি স্টোনের ওপরে এরকম ভাবে ব্রিক গুলো দেয়া হবে, দিয়ে ডিজাইন করা হবে বর্ডারটার জন্য। ওরা ওদিকটায় যাচ্ছে, ডিফারেন্ট কালারেরও ব্রিক আছে এদের এখানে, তো দেখতে যাচ্ছে যে কোনটা আমরা নেব না নেব। পুরো আমি হাফ ভিজেই গেছি, জামা টামা পুরো ভিজে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট ভালোই হচ্ছে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে যেহেতু এরা ল্যান্ডস্কেপেরই কাজ করে, তো হিউজ এরিয়া নিয়েই এই শপটা পুরোটা। কিন্তু এটা সেম কোম্পানি না, এটা ডিফারেন্ট কোম্পানি, মানে স্টোনের কোম্পানি ডিফারেন্ট, আর পাশেই রয়েছে হচ্ছে নার্সারি। তো এটা আলাদা কোম্পানি, বাট পাশাপাশি ওদের থেকে এখানেই এমনি আসা যাচ্ছে আর কি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এরা মনে হয় সেম কোম্পানি না, বাট হিউজ এরিয়া এটা নিয়েও এখানে সব রকমেরই আর কি গাছপালা রয়েছে। আমি ওই পাশে আরো দেখতে পাচ্ছি, আমরা যদি গাছও চাই এখান থেকে কিনে নিয়ে যেতে পারি, বাট আজকে হয়তো না, আজকে ব্রিক আর ওই স্টোনটা দিয়ে স্টার্ট করুক, ওরা তো করবে প্রতি উইকেন্ডে এসে এসে। আর এখন দেখো ঝিরিঝিরি ভালোই বৃষ্টি পড়ছে, হোপ ওদের হয়ে যাবে, আমরা এখান থেকে বেরিয়ে যাই। নব বলছে ইট খোঁজ, দেখো ডিফারেন্ট কালারের। যার বাড়ির ফ্রন্টটা যেরকম আর কি
কালার বা যেরকম স্টোন দেওয়া রয়েছে সেই হিসেবেই তো আর কি বর্ডারগুলোও করে। তোরা খুঁজে যাচ্ছে, এখনো খুঁজে যাচ্ছে যে আমরা কোনটা নেব। ব্রিক আমরা এটা নিচ্ছি, এই কালারটা। এটা আমাদের ক্লোজ টু আমাদের বাড়ির কালার হবে আর কি। এই ব্রিকটাই নেওয়া হবে, তো একটা প্যালেট আর কি। এটা হচ্ছে আমরা নিচ্ছি এই স্টোনটা, এই স্টোন আর ওই ব্রিক। এখন যেটা করা হচ্ছে, পুরো গাড়ি মাড়ি ভেঙে নিয়ে না পড়ে এর ওপরের ভেতর দিয়ে ওখানে আর কি ঢুকে দেওয়ার চেষ্টা করছে, মানে যাতে আজকেই আর কি আমরা নিয়ে গিয়ে কাজ স্টার্ট করতে পারি। না তো ইউজুয়ালি এরা যদি ডেলিভারি করে 1-2 সপ্তাহ তো লাগবেই আর কি ডেলিভারি করতে। যেটা করলো, ওপরের একটা লেয়ার সরিয়ে দিল, দিয়ে এখন আবার চেষ্টা করা হবে ঢোকে কিনা। হ্যাঁ, অনেক উঁচু বলছে ওর হার্ট অ্যাটাক হয়ে যেত যদিও। আর না, এই কাদা ফাদা জানতোই তো, বুঝে শুনে প্রীতির গাড়িটা নিয়েছে। প্রীতি যদি জানে না, ঠিক আছে, পায়ে মায়ে কাদা মাদা। আগেরবার যেবার এসেছিলাম, এবারও এর গাড়িতেই আসতাম, কিন্তু তুই আসলি বলে আমাদের নিজের গাড়ি আনতে হলো। ও, সেই জন্যই জানে যেখানে কাদা ফাদা আছে, একটু বৃষ্টি বৃষ্টি তো। নব বলছে যে এই যে করছে, এই যদি ওর গাড়িতে করতো তো হার্ট অ্যাটাক হয়ে যেত। ভাবো, বলেছিল আগের বার ওই লোকটাই, তোমার গাড়ি নিয়ে আসো, হাফ আমার গাড়িতে লোক করবো, হাফ তোমার গাড়িতে। না 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 না, এরা না প্রচুর কর্মঠ লোক, মানে কি করছে, মানে ঝটাঝট তুলে ফেলে দিচ্ছে। ওই যে ওখানে কয়েকটা রেখেছে স্টোন বের করে, তারপরে লেয়ার আর কি কমিয়ে দিয়েছে, দিয়ে এর উপরে ওঠাচ্ছে, কারণ এর গাড়িতে তলাতে অনেক জিনিস আছে। কাঠের, হ্যাঁ, পাটাতন পেতে দিচ্ছে। এতে নিয়ে যাবে যে কিভাবে কে জানে ওরা। গাড়িটা পুরো না নিচে ঝুলে গেল। হেক্টরের গাড়ি, হেক্টরের গাড়ি পিছনে চাকা ফাঁকা, চাকা দেখো ডেবে গেছে, চাকা ডেবে গেছে, সামনে উঁচু পিছনে নিচু। স্টোন গুলোর ওয়েট 2000 পাউন্ড, 2000 পাউন্ড। মানে গাড়ির পিছনটা না আমার পুরো পড়ে গেছে। এই জায়গাটায় স্লিপ কে, এটা পুরো সিমেন্ট মনে হচ্ছে না কি কে জানে। আচ্ছা, যে এখানে বালি আছে তো, বালি সিমেন্ট, তো সিমেন্ট, হ্যাঁ, তো বৃষ্টি হয়েছে, পুরো সিমেন্ট গলা জল সব আমার উপরেও হাসছে। দেখো কি অবস্থা হয়ে গেল পায়ে। আর এ তো গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠে গেলেই মনে হয় ভালো হতো। নভ তো ওখানে উল্টে পড়েই গেছে, ওর হাত ফাত মানে প্যান্ট ফ্যান্টেও লেগে গেছে, কিন্তু আমি পড়িনি, কিন্তু ওই জায়গাটা সলিড ছিল না তো, পা পুরো ডেবে গেছে। পুরো আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো আমরা চলে এসেছি এখানে জল দিয়ে ধুতে, জলের একটা থ্যাঙ্কফুলি ব্যবস্থা করা আছে, এই পা নিয়ে গাড়িতে ওঠা যেত না। পায়ের অবস্থা দেখো আমার শুধু। নব এখন জুতো ধুয়ে দিচ্ছে। এইভাবে যদি আমি পা রেখে দিতাম না আধা ঘন্টা, আমার পাও সিমেন্টে আটকে যেত জুতোর সাথে। কি অবস্থা, জুতোর ভিতরে স্টোন ঢুকে গেছে ভিতরে। এগুলো এখন না বের করলে পরে আর বেরোতেও চাইবে না। ওরা স্টোন নিয়ে চলে যাচ্ছে, আর নব গেল পে করতে, আমি গাড়িতে যাচ্ছি, তারপরে বাড়ি যাব। অনেকটাই টাইম হয়ে গেছে। প্রীতিকে বলে এসেছিলাম 10-15 মিনিটের জন্য, বাট গাড়িতে দেখলেই যে স্টোন অনলি উঠাতে পেরেছে, ব্রিকগুলো এখন নেবে না, ব্রিক হয়তো পরে এসে আবার নিয়ে যাবে। নব চলে আসলো। কত নিল ব্রিকের জন্য? $81, 150 ব্রিক। এখানে এই যে নতুন স্টোনগুলো এরকম সেম স্টোনই আনা হয়েছে, বাচ্চাগুলোকেও লাগিয়ে দিয়েছে কাজে। বাট ওল্ডগুলো দেখিয়ে দিই, কেন আমরা ওল্ডগুলো ইউজ করব না, বিকজ এই যে সিমেন্টের কিছু আর কি পার্ট
সাইডে সাইডে লাগানো তো ওদের কষ্ট হয়ে যাবে এগুলোকে আবার ভেঙে আর কি পলিশ করতে, তো আর দেখতেও ভালো লাগবে না হওয়ার পরে, ওই জন্য ওগুলো মানে ফেলেই দিতে হবে ওল্ডগুলো, আর নিউগুলো দিয়েই আর কি হবে বর্ডারটা। বেসিক্যালি এই বর্ডারগুলো করা হবে, তো এই জায়গাটাকে ছোট করে দেবো ভাবছি। এখন এই যে এই 3টে গাছকে উপরে ফেলা হচ্ছে, তো দেখবো সেভ করে রাখবো, মেবি অন্য জায়গায় প্লান্ট করে দেবো যদি বেঁচে যায়। আর আমরা এই এরিয়াটাকে শর্টও করে দেবো, এটা যতটা বড় আছে দেখছো না, এই জায়গা থেকে লাইনটা করে দেবো ভাবছি। সকাল থেকে শুধু এই নিয়েই দৌড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ব্রেকফাস্টই করিনি, না করেই বেরিয়ে গেছিলাম। এসে দেখছি প্রীতির ছেলেকে নিয়ে ওপরে ও রুমে পড়াশোনা করছে, আর ছেলে বসে বসে ওর আইপ্যাড দেখছে। আমি বলে দিই আমাদের 150টা ব্রিক নেওয়া হলো, $81 নিল, আর 273 নিল হচ্ছে স্টোনগুলো, 1 টন স্টোন এনেছে। এখন দেখি ওরা কাজ করতে থাকুক কিরকম। আজকে তো পুরোটা হবে না, যতটা পারে আর কি। পুরো কাজ হয়ে গেলে, আর এটা কয়েক সপ্তাহের ব্যাপার, যেহেতু উইকেন্ড করে আসবে, ওয়েদার দেখেও হয়ে গেলে তারপরে সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো, কত টাকা নিচ্ছে না নিচ্ছে। কারণ আমরা কংক্রিট করাবো কিনা অনলি বর্ডার করাবো সেটা নিয়ে এখন আর কি আছে, কথা বলছি আর কি। বাট দ্য প্রবলেম ইজ, যেহেতু এটা কোম্পানি থ্রুতে আসছে না, এবার কোম্পানি থ্রুতে ওদের একটা মানে বেসিক থাকে না যে ঠিক আছে আমাদের রাইট ওয়ে জব করতেই হবে, কারণ একটা মানে নাম আছে বা ব্র্যান্ড আছে। বাট এদেরকে কি করতে হবে, যেহেতু এটা হ্যান্ডিম্যান টাইপ অফ, তো আমাদের মানে কন্টিনিউয়াসলি ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ওখান থেকে সরলে হবে না। যে কোথাও কাজে গড়বড় করে দিলে মানে ওদের কোনো বস নেই যে গিয়ে তুমি তাদেরকে ধরতে পারবে। তো ওই জন্য আর কি ঝটাঝট এখন একটুখানি ভাবছি যে সোয়াবিন রাইসই বানিয়ে দেবো, প্রেশারেই বানাবো। বানিয়ে এখন নব ব্রেকফাস্ট করে নিল, এখন যাবে, গিয়ে দাঁড়িয়ে থাকবে, তারপর আবার আমাকেও যেতে হবে, কারণ অনেক জিনিস ওদের বলে বলে না দিলে না, কারণ জিনিস জায়গাটা ছোট তো করছি, মানে দাঁড়িয়ে থাকতে হবে রীতিমতো, করাতে হবে। প্লাস নব আজকে গাছগুলোকেও ট্রিম করবে, তো ওরা এখন ওই মাটি খুঁড়ছে বলে আমরা ঘরে আসলাম। এখানে ছেলের খাবারটাও হয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। আর এখানে আমি একটুখানি ঘি আর অল্প একটু তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এর মধ্যে সোয়াবিনটা বানাবো। সকাল থেকে তো একে দেখোনি, আমাদের বুড়োটাকে দেখো স্নান টান হয়ে গেল, আমরা এসে এখন ওকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, এখন ওকে খাওয়াবো। ও দিদি সকালবেলায় ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিল কোনো রকমের, দিদির রুমেই বসেছিল। একটু সবাইকে হ্যালো করে দাও, হাই। নব চলে গেছে গাছটা ট্রিম করতে, আর এরা সবাই লাঞ্চ করছে, ম্যাকডোনাল্ডস খাচ্ছে। আর আমাদের লাঞ্চ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর সোয়াবিন আলুর পাতলা ঝোল প্রেসারেই সিটি দিয়ে, এখন একটু ফুটিয়ে এটাকে নামিয়ে দেবো, তারপর আমরাও লাঞ্চ করে নেবো। আর সাথে আছে হচ্ছে কালকের বানানো সেই ছানার পায়েস, এটা অসাধারণ রাত্রেবেলা আমি অনেকটা খেয়েছি, প্রীতিও ট্রাই করেছিল। তো এখানে ভাতটা হয়ে গেলেই আমরা লাঞ্চ করে নেবো। নব বললো যে যেই বর্ডারটা করছে লাইন নাকি টেরা বেঁকা করে দিয়েছে, ওখানে আমাদের দাঁড়িয়েই থাকতে হবে, পেছনে লেগে থাকতে হবে আজকে সারাদিন যতক্ষণ ওরা কাজ করে। ওরা এখন এখানে বসে বসে এই যে এটা বানিয়েছে, এটাকে বিল্ড করলো বসে বসে করে, এটা আবার দিচ্ছে, বলছে আহানকে দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ, ইটস নাইস। গুডো এ দেখো, তোমার ফ্রেন্ড দিয়েছে তোমাকে। You like it? Awesome. What is this? What is this? Flower. এখন আর কি মানে তাড়াহুড়োর মধ্যে এটাই অমৃত লাগবে, সোয়াবিনের ঝোল আর প্লেন ভাত। চলো লেবারকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আবার চলো গাছ কাটতে। এটারে বাইরে নিয়ে এসেছি, ও ঘুমাবে না এখন, চল বাইরে একটুখানি দেখি আনি। সকাল থেকে শুধু জানলা দিয়েই দেখছে, তো ওকে পেয়েও এরা খুব খুশি, বলছে এটা বেবি, এটা বেবি। বলছি হ্যাঁ। তা এখন ওকে শেখাচ্ছে যে কিভাবে ফ্লাওয়ার বানাতে হয়। এই গাছটা বহু জন্ম হয়ে গেছে, ট্রিম করা হয়নি, একদম ছোট করে দেওয়া হবে।
নভ এত পিকি ওদের জীবন হারাম করে দিয়েছে। ওরা সিমেন্ট গুলেছিল এর মধ্যে, সিমেন্ট ওই বক বক করতে গিয়ে জমে গেছে বালতিতে। এখন কাজ পজ রয়েছে, নব গাছগুলো ট্রিম করছে আর আমি ব্যাকইয়ার্ডে গিয়ে দেখাই আর একজনের কাণ্ড। এই দুটোকে দেখো, এই কি করছিস? বন্ধু পেয়ে গেছিস? হ্যাঁ বন্ধু পেয়ে গেছিস তুই? তোকে না সান ঠান করিয়ে দেওয়া হয়েছে। এখানে ফুটবল খেলছিল এতক্ষণ, এই যে ফুটবল নিয়ে ওর বন্ধু পেয়ে গেছে। আজকের মতন কাজ মোটামুটি ডান। আর এই দেখো একে, ওর কাছে একটা মেশিন আছে, খুব ফাস্ট কেটে যাচ্ছে, সেই জন্য সেটাই ইউজ করে গাছটাকেও ট্রিম করে দিলাম। গাছের ওপরে উঠে গেছে, পা পাচ্ছে না বলে দেখো। And the last one is this one. আসছে মানে ওদের আজকে বাড়ি আর যেতে দেবে না। দেখো কি সুন্দর একটা পাখির বাসা ছিল গাছটার মধ্যে, ওরা যখন চপ করলো এটাও বেরিয়ে চলে আসলো। কিছু ছিল না যদিও বাইরের মধ্যে। শোনা যা, ছেলে না স্প্রিংকলার চালিয়ে দিয়েছে। এই ছেলেটা দেখো, একে পুরো নাকি স্নান করানো হয়েছে, আবার এইসব জল ঘাটছে। কে দেখো শেষ পুরো, দেখো ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। এখন ঘরে কোনো মতে ওকে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ আর বন্ধুরা যাবে। এত খেলেছে ফ্রেন্ডরা, ওদেরকে বলটা দিয়েই দিচ্ছি। হিয়ার সকাল সেই 8টা সাড়ে 8টা থেকে লোকগুলো এসেছিল, ফাইনালি ওরা গেল, এখন 5টা বাজে। তো আমি গিয়ে ছেলেটাকে আবার স্নান টান করালাম। অ্যাকচুয়ালি ছেলেকে ঘুম পাড়াতে যাব, তখনই ও বাইরে আসবে। বাচ্চাগুলোকে দেখেছে, কিউরিসিটি হয়েছে তো যে কি হচ্ছে বাইরে, কি হচ্ছে। সেই বাইরে এসে এমন নোংরা ঘাটলো, স্নান টান করিয়ে ওকে শুইয়ে দিয়ে আসলাম। নব গেল এখন স্নান করতে। তো আমি বলে দিই আজকে অ্যাকচুয়ালি কি কাজ করেছে। টাইম তো খেয়ে নিল ওই স্টোনের ওইখানেই, মানে কি স্টোন নেব ব্রিক নেব সেইতেই। দেখিয়ে দিই, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, আমরা এই ছোট করে দিয়েছি অলরেডি। এই যে লাইনটা এই যে এরকম ছিল আগে, তো ওটা ছোট করে এরকম করে দিয়েছি, ঠিক আছে। তো ওরা সিমেন্ট গুলেছিল যেটাকে জোড়া দিয়ে দিত, কিন্তু ওরা না বেকা তেরা বানিয়েছে। ওই ভেতরে আমরা লাঞ্চ করতে গেছি তার মধ্যে, তো এসে আবার সেটাকে ফিক্স করানো হলো। আর ওদিকে সিমেন্ট পুরো জমে গেছে। নবত একটু বেশি পিকি, গাছ ফাঁচও ট্রিম করে ওরা মোটামুটি ওই করতে করতেই আর কি এতটা টাইম হয়ে গেল। তো কালকে দেখাচ্ছে বৃষ্টি আছে সারাদিন, তো বলছে কালকে যদি বৃষ্টি না হয় তাহলে আসবে, তা না হলে কালকে হয়তো আর আসবে না, মানে নেক্সট উইকেন্ডে। তো এখন এইভাবেই আর কি পড়ে থাকবে এক সপ্তাহ। বাবা ছেলে অকাতরে ঘুমাচ্ছে, প্রীতি ওপরে নাকে মুখে পড়াশোনা করছে। ওর মানডে টিউসডে ওয়েডনেসডে পরীক্ষা হয়ে তবে সামার ভেকেশন পড়ে যাবে। আজকে দুপুরবেলা লাঞ্চও মানে কোনো রকমেরও করেছে, আমরা বাইরে ছিলাম। আর আমি একটুখানি চা বানিয়ে নিয়ে বসবো। তো ওই যে ব্রিক গুলো না যেখান থেকে কেনা হয়েছে ওখানেই পড়ে রয়েছে। ওরা তো স্টোনটা নিয়ে আসলো, আর আজকে দুপুরবেলায় 2টোর সময় ওরা বন্ধ হয়ে যায়, তো এরা আর ব্যাক করেও যায়নি। তো ওখানে পড়ে রয়েছে, কালকে সানডে, কালকে ওরা বন্ধ। তো এখন উইকডের মধ্যে কোনো একটা দিন আর কি ওদেরকে এসে নিয়ে আসতে হবে, কারণ আমাদের গাড়িতে তো নব তুলবেই না। তো ওদের ওই ট্রাক নিয়ে এসে হয়তো বলতে হবে নিয়ে আসতে, না তো এক সপ্তাহ তো ওরাও ফেলে রেখে দেবে না। তো দেখতে হবে, ওটা নিয়ে আর একটা টেনশন। ওটা এরাও আর যেতে পারেনি, আর 2টোর সময় তো বন্ধই হয়ে গেছিল। যাই হোক, এখন কাজটা অ্যাটলিস্ট ফাইনালি ধরা হয়েছে। আর এখান থেকে যাই না গাছটা দেখা যাচ্ছে কিনা, বড় গাছটা একদম কেটে কুটে একদম ছোট্ট করে দিয়েছে। যাই হোক, হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে। আমাদের এই ক্রেজি বানা স্যাটারডে সকাল থেকে কিভাবে কেটে গেল, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।